মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। ওনার পরে কোন নবী আসবে? হ্যাঁ, উনি হচ্ছেন খাতামান নবিয়্যিন, একেবারে সর্বশেষ নবী। উনি প্রত্যেক মানুষের মতো একজন মানুষ নবী, প্রত্যেক মানুষের মতো। কথা বোঝার চেষ্টা করবেন, প্রত্যেক মানুষের মতো। আমার হাতে উনি যদি চিমটা মারে আমার ব্যথা লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূলের হাতেও চিমটা মারলে আল্লাহ রাসূলের ব্যথা লাগবে। তার মানে উনি কি মানুষ, উনি একজন মানুষ রাসূল। আল্লাহ রাসূল বলছেন যে আমি হচ্ছে গিয়ে ইন্নামা বাশারুম মিসলুকুম আনসা কামা তামসাউনা ফাইদা নাসিতু, আরে আমি তোমাদের মতো একজন মানুষ। আনসা কামা তামসাউনা ফাইদা নাসিতু, আমিও ভুলে যাই। আমিও কি করি? ভুলে যাই। তোমরা যেইভাবে ভুলে যাও আমিও ভুলে যাই। আমি তোমাদের মতো একজন মানুষ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষ রাসূল করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। পার্থক্য হচ্ছে গিয়ে আল্লাহ রাসূলের উপর শুধুমাত্র ওহী আসে, ওহী আসে। আমাদের উপর কি আসে? ওহী আসে না, ওহী আসে না। পার্থক্য হচ্ছে কি শুধুমাত্র এইটা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ। সম্মানের ক্ষেত্রে আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছেন গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিছু লাগে? আল্লাহর পরে যার স্থান তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যদি আপনি বলেন না আল্লাহ রাসূল নূরের নবী, প্রেমেরও ছবি, এইভাবে বলে দিন আপনি সঙ্গীত গান আর মানুষকে বিভ্রান্ত করেন, তাহলে আপনি আল্লাহ রাসূলকে কি করবেন? অপমান করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে তিন বস্তু দিয়ে তিন ধরনের মখলুককে সৃষ্টি করেছেন। এক হচ্ছে গিয়ে খুলিকা ফিন নার, নার দিয়ে সৃষ্টি করেছেন আগুন জিন জাতিদেরকে। খুলিকা ফিন নূর, তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে। অর্থাৎ কাদেরকে? ফেরেশতাদেরকে, মালাইকাদেরকে। নূর অর্থ কি বলেন তো? হ্যাঁ, নূর অর্থ কি? আলো। এখানে কি কোথায় বসে আছি আমরা? আলোর মধ্যে বসে আছি। প্রশ্ন আপনারা জানেন, ওগুলো আপনারা মনের মধ্যে রাখবেন। আপনারা এক একজন ওই আপনার অন্য অন্য বেদাতীদের মুফতির চাইতে আপনারা বেশি জ্ঞান রাখবেন ইনশাআল্লাহ। এই জায়গাতে আমরা কোথায় বসে আছি? আলোর মধ্যে বসে আছি। আমাদের সাথে কতজন মালাইকাত আছেন হিসাব করেন, কতজন আছেন? প্রত্যেক মানুষের দুইজন করে আছে, কিরামান কাতিবিন, দুইজন করে আছে। এরপরে এই জায়গা হচ্ছে কি কোরআনের মধ্যে আলোচনা হচ্ছে জান্নাতের একটা বাগান। এই জায়গা কি? জান্নাতের একটি বাগান। এই জায়গাতে অসংখ্য অগণিত মালাইকাত আছে, অসংখ্য অগণিত। আমরা কয়জনকে দেখতেছি ভাই? কয়জনকে দেখতেছি? আমাদের গায়েরটা দেখতেছি আমরা, ডাইন কাদেরটা, বাম কাদেরটা আমরা কি দেখতেছি? না, আমরা দেখতেছি না। একজন মালাইকাত দ্বারা আমরা দেখতেছি না। কেন দেখতেছি না? কারণ তারা হচ্ছে কি নূরের তৈরি। নূর মানে কি? আলো। আলোর মধ্যে যারা বসবাস করে তাদেরকে দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূর হতেন, কোন সাহাবী আল্লাহ রাসূলকে দেখতে পারতেন না, জীবনও দেখতে পারতেন না। এবার আসেন, তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন। নূর দিয়ে কি করেছেন? সৃষ্টি করেছেন। সূরা কোন সূরা তারা দলিল দেয়? কোন সূরা দলিল দেয় শেখ? না না, আল্লাহ নূর জানায়। আল্লাহ তাআলা বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে আল্লাহ তাআলা নূর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু এই জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খুলিকা ফিন নূর এরকম কোনো উল্লেখ কিছু নাই। আল্লাহ তাআলা নূর পাঠিয়েছেন বলছেন। নূর মানে কি? আলো। আলো পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলো। কিন্তু আলো দিয়ে বানিয়েছেন এটা কিন্তু বলেন নাই। সেই জন্য আপনি আমি একজন মুসলিম, প্রকৃত মুসলিম হতে হলে আমাদের আকীদা থাকতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ রাসূল। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 93 আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষ জাতি বসবাস না করে অন্য কোনো জাতি বসবাস করত, আমি তাদের মধ্য থেকে একজন নবী পাঠাতাম। আমি তাদের মধ্য থেকে একজন নবী পাঠাতাম, যাতে করে এই দুনিয়াতে মানুষ বসবাস করে। এই জন্য মানুষের মধ্য থেকে একজন মানুষ নবী আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলছেন কুল সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, হে নবী আপনি তাদেরকে বলুন আপনি একজন মানুষ রাসূল। আপনি একজন কি? মানুষ রাসূল। এটা আল্লাহ বলছেন। কিন্তু হতভাগ্য, কপাল পোড়া এই বেদাতিগুলা এটা স্বীকারই করে না। আল্লাহ নিজে বলছেন হে নবী আপনি বলুন। হ্যাঁ,
আব শব্দ হচ্ছে বান্দা, আব শব্দ হচ্ছে বান্দা। হে নবী আপনি, তো হে নবী আপনি বলুন আমি সবকিছুর চেয়ে পবিত্র। এই জন্য এখানের মধ্যে আরেকটি পয়েন্ট, একটা কথা বলে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের দেশে অন্য অন্য দেশে নবিয়ে পাক বলে, নবিয়ে পাক বলে, যে রসুলে পাক এই শব্দটা ব্যবহার করে, এই শব্দটা ব্যবহার করে। এই জায়গাতে আল্লাহ রসুলের সাথে পাক ব্যবহার করে আল্লাহকে অপমান করা হবে, মনে রাখবেন। কারণ আল্লাহ শুধুমাত্র পাক, কুল সুবহান রাব্বিহি, আল্লাহ নিজে বলছেন আমি সবকিছুর চেয়ে পবিত্র, আমার চেয়ে আর পবিত্র আর কেউ হতে পারে না। পবিত্র আল্লাহ রসুল সাল্লাম স্ত্রী আছে কিনা নাই, সন্তান ছিল কিনা ছিল না, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে কিছুতে পবিত্র বলা যাবে না, এই ক্ষেত্রে বলা যাবে না। এই ক্ষেত্রে শুধু আল্লাহ তাআলাই হচ্ছেন কি পাক। এই জন্য আল্লাহ তাআলাকেই শুধু আল্লাহ পাক বলতে হবে, নবিয়ে পাক বললে আল্লাহর অংশীদার হয়ে যায়। এই জন্য নবিয়ে পাক বলতে যাবেন না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মানুষ হিসাবে, মানুষ নবী হিসাবে, মানুষ রাসূল হিসাবে আমাদের মধ্যে পাঠিয়েছেন। এটা আমাদের সকলের আকীদা, ঠিক আছে? এটা আপনারা জানেন, আমি জানি, আপনি জানেন, কিন্তু আপনি আপনার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। আপনার বোনকে গিয়ে বলেন না, আপনার মাকে গিয়ে বলেন না, আপনার ভাইয়ের ওয়াইফকে গিয়ে আপনি বলেন না, আপনার দাদিকে গিয়ে বলেন না, আপনি আপনার মধ্যে রেখে দিয়েছেন। এটা করবেন না। আপনি যতটুকু জানবেন ততটুকু তাদের মধ্যে শেয়ার করবেন, এটা আপনার উপরে দায়িত্ব। কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তাদেরকে বাঁচাও, নিজে বাঁচো এবং তাদেরকে বাঁচাও, তাদেরকেও বাঁচাতে হবে, আপনার উপরে দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় হাজির এবং নাজির। এই জন্য তো মিলাদ মাহফিলে একটা চেয়ার রাখা হয়। কি রাখা হয়? চেয়ার রাখা হয়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া কিতা কিতা সমস্যা, নাস্তা একটু পরে ইনশাআল্লাহ। ইয়া নবী সালামু আলাইকা, ভাইয়া সব দাঁড়াইন, একটা চেয়ার রাখা হয়। কি দাঁড়ায় রাখা হয়? মনে করে আল্লাহ রাসূল বইবা, ইয়া নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হাজির তো হয়, নাজিরও হয়। আল্লাহ রাসূল আইছেন, মিলাদও আইছেন। এটা হলো গিয়া তার আকীদা, জঘন্যতম একটা আকীদা, একটা নোংরা আকীদা। এরকম আকীদা যদি কোনো মানুষে রাখে তারা নিষেধ দিবা, যে এরকম আকীদা রাখা কোনোভাবে দায়িত্ব নেই, একজন মুসলমানের রাখতে পারে না, কোনোভাবে প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিরও নয়, নাজিরও নয়, হাজিরও নয়, নাজিরও নয়, উপস্থিতি নয়, দেখেনও না। যেমন এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে আছেন। আল্লাহ রাসূল কিভাবে আছেন কবরে? মৃত অবস্থা। কিভাবে আছেন? সালাতরত অবস্থায় আছেন। কিভাবে আছেন? সালাতরত অবস্থায় আছেন। আপনি আমি যদি মদিনাতে গিয়ে আল্লাহ রাসূলকে সালাম করি, আল্লাহ রাসূল নিজ কানে শুনেন কি শুনেন না বলেন তো? শুনেন কি শুনেন না? শুনেন না। এই কথা বের হয়ে আসতে হবে এই জায়গাতে। এই জায়গাতে আবার দেওবন্দীদের আকীদা হচ্ছে শুনেন, দেওবন্দীদের আকীদা হচ্ছে কি আল্লাহ রাসূলে শুনেন, বেরলভীদের আকীদা হচ্ছে কি শুনেন। এই জায়গাতে গরমিল আছে, সমস্যা আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম নিজ কানে শুনেন না। আল্লাহ রাসূলের কাছে সালাম পৌঁছানো হয়, দুরূদ পৌঁছানো হয়, আল্লাহ রাসূল নিজ কানে শুনেন না। এটা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজির নয়, হাজির নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ। কটা গেল? দুইটা বিষয়। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর জানেন কিনা? এই বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক কথা আছে, আছে কিনা? আছে না? যে আল্লাহ রাসূল গায়ব তো জানেনই জানেন, পীর সাহেব জানেন, পীর তো জানেনই জানেন, তার মুরিদও জানে, এরকম বলে। হ্যাঁ, এরকম বলে না যে আমাদের পীর সাহেব গায়ব জানেন। আমাদের এই বাংলাদেশের ফুলতলি সাহেবের, সরি, ফেরেশতা এনে পৌঁছে, সাহাবী না, ফেরেশতা হবে। হ্যাঁ, ফেরেশতা এনে পৌঁছাবেন, ঠিক আছে। মাঝে মধ্যে দুই একটা ছুটে গেলে একটু বলে দিন ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তো আমাদের দেশে যান আপনার ফুলতলি যারা আছে, কোন বিষয় ছিল আমার আলোচনা? হ্যাঁ, গাইবের খবর। তাদের কথা হচ্ছে গিয়ে তাদের ফুলতলি সাহেবে গাইবের খবর জানেন, ফুলতলি সাহেবের ছেলেরাও জানে, ফুলতলি সাহেবের মুরিদরাও জানে। কি জানে? গাইবের খবর জানে। আল্লাহ রাসূল জানেনই জানেন, আল্লাহ রাসূলের গোলামরাও জানে। তাদের কথা হচ্ছে কি এরকম, এরকম তারা বলে যে আল্লাহ রাসূলের গোলামরাও গাইবের খবর জানে। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতিল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ কি বলছেন? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতিল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যর কোনো খবর
জানে না। আমাদের সাথে যে মালাইকাতরা রয়েছে তারা গাইবের খবর জানে? যিনি মালাকুল মউত আজরাইল নামে পরিচিত, উনি কি গাইবের খবর জানে? জীবনও জানে না। যিনি ওই বাঁশি একটা মুখে নিয়ে বসে আছে ইসরাফিল, সে কি গাইবের খবর জানে? জানে না। জানতো বাঁশি রেখে দিয়েছে, বেটা অন্য কাজ করতো, ঠিক না? মালাকুল মউতকে বলা হয় অমুক দিন অমুকের জান কবজ করতে হবে, তখন সে জানে, তার আগে সে জানে না। জিন জাতিরা গাইবের খবর জানে না, আর ফেরেশতারা গাইবের খবর জানে না। মানুষ তো জানা দূরের কথা, নবী রাসূলরা কেউ গাইবের খবর জানে না। এটা হচ্ছে আমাদের আকীদা, মনে রাখবেন, এটা আমাদের আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত কিনা, এই নিয়ে আমাদের সমাজে অনেক কথা রয়েছে। এক একটি জুমার খুতবাতে, জুমার আলোচনাতে এক একটি আলোচনা করে ফেলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত আছেন, বলে কি বলে না? হ্যাঁ, যে রাসূল কবরের মধ্যে জীবিত আছেন। আগেই বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত আছেন। কোন ধরনের জীবিত আছেন? কোন ধরনের জীবিত আছেন? না, রুহের জগতে সালাতরত অবস্থায় আছেন। কবরের মধ্যে যারা মারা যাবে, পৃথিবীতে যারা মারা গিয়েছে, সবাই কবরের মধ্যে জীবিত আছে। সবাই কি আছে? জীবিত আছে। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ফেরাউন কবরে জীবিত আছে, আবুল আহাব জীবিত আছে, আবু জেহেল জীবিত আছে। এবার আসেন সাহাবীরা সবাই কবরে জীবিত আছে। এবার আসেন মুমিন ব্যক্তি কবরে জীবিত আছে, জাহান্নামী কবরে জীবিত আছে, নবী রাসূলরা কবরে জীবিত আছে। এবার আসেন ধরেন, আমরা ধরেন জীবিতর ধরনটা জানার প্রয়োজন। একজন জাহান্নামী, মার রব্বুকা, তোমার রবকে? আমার রব আল্লাহ, জান্নাতি ব্যক্তি। মার রব্বুকা, তোমার রবকে? জানি না, জাহান্নামী। আমরা উপস্থিত দুইজনকে আলোক করলাম। যেই ব্যক্তি জান্নাতি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে কিভাবে রাখবেন? কবরের মধ্যে কিভাবে রাখবেন? কবরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুমিন ব্যক্তিকে ইয়াউমাল কিয়ামাতি আলাল মুমিনিনাল কদরি মা বাইনাল যুহরি ওয়াল আসর। একজন জান্নাতি ব্যক্তি যখন কবরের মধ্যে সে যাবে, সে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে ঘুমন্ত অবস্থায় রাখবেন, নতুন স্ত্রীকে নিয়ে যেইভাবে, নববধূকে নিয়ে যেইভাবে বাসর করে থাকে, তার চেয়েও আরো সুন্দর করে রাখবেন। এমন ঘুমাবে, মা বাইনাল যুহরি ওয়াল আসর, ঘুম থেকে উঠে বলবে জোহরের সময় ঘুমিয়েছি, আসর হয়েছে। সুবহানাল্লাহ। একজন জান্নাতি, কার কথা বলছি? তার মানে সে কিভাবে কবরে আছে? কিভাবে আছে? হ্যাঁ, ঘুমন্ত অবস্থায় আছে। ভালো করে বুঝবেন কিভাবে আছে। একজন মুমিন কিভাবে আছে? ঘুমন্ত অবস্থায় আছে। এবার আসেন, মার রব্বুকা, তোমার রবকে? জানি না, জাহান্নামী ব্যক্তি, তাকে কিভাবে কবরে রাখা হবে? যখন জানি না বলতেছে, সে তার মানে সে জীবিত, তার মানে সে জীবিত। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তিকে আঘাত করা হবে। কেমন আঘাত জানেন? আল্লাহ রাসূল বলছেন, এমন একটা হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে। হাতুড়ির বর্ণনা আল্লাহ রাসূলের দিয়েছেন, উহুদ পাহাড়ের দিকে ইঙ্গিত করে বলছেন, এই হাতুড়ি দিয়ে যদি উহুদ পাহাড়ে আঘাত করা হয়, উহুদ পাহাড় ধ্বংস হয়ে বালি হয়ে ধুল হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই হাতুড়ি দিয়ে একজন জাহান্নামীকে আঘাত করা হবে। সে চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন ব্যতীত, মানুষ এবং জিন ব্যতীত আশেপাশের গরু ছাগল মহিষ যা আছে সবাই তার চিৎকার শুনতে পারবে। তার মানে কি? সে কবরের মধ্যে কি আছে? জীবিত আছে। আমি বুঝাতে চাচ্ছি সে কিভাবে আছে? জীবিত আছে। জাহান্নামী হলেও জীবিত আছে, জান্নাতি হলেও জীবিত আছে। এবার আছেন নবী রাসূলরা কিভাবে আছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা কবরের মধ্যে জীবিত আছেন, সালাতরত অবস্থায় আছেন। দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে ওনারা জানে না। যেইভাবে আমরা জানি না কবরে তারা কি করছে, এই কবরস্থানের মানুষ কি করছে আমরা জানি? হ্যাঁ, তারা কি জানে? এই জন্য জীবিতর ধরন চেঞ্জ করতে হবে। ধরন হচ্ছে গিয়ে বারজাখি জীবনের জীবিত, দুনিয়ার জীবনের জীবিত আর বারজাখি জীবনের জীবিত। দুই জীবিতের মধ্যে পার্থক্য আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। বারজাখি জীবনের মানুষ জানে না দুনিয়ার জীবিত মানুষ কি করতেছে, আর দুনিয়ার মানুষ জানে না বারজাখি জীবনের মানুষ কি করতেছে। তাহলে প্রত্যেক মানুষ কবরে কিভাবে আছে? জীবিত আছে। ধরন কিভাবে? ঘুমন্ত অবস্থায়, না হলে আঘাতের অবস্থায়, না হলে
সালাতব্রত অবস্থায় রয়েছে। এটা আমাদের আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে কিভাবে জীবিত আছেন, আপনি যদি গিয়ে বলেন না আল্লাহ রাসূল জীবিত নাই, তাহলে ঝগড়া লাগবে। আপনি বলতে হবে হ্যাঁ আল্লাহ রাসূল জীবিত। কোন ধরনের জীবিত? বারজাখী জীবনের জীবিত। এক কথায় শেষ। কোন ধরনের জীবিত? বারজাখী জীবনের জীবিত। আল্লাহ রাসূল জানেন না দুনিয়াতে কি হচ্ছে কি না হচ্ছে, আল্লাহ রাসূল জানেন না, বলতেও পারবেন না। সেই জন্য এই আকীদাগুলো আমাদের পরিষ্কার রাখতে হবে। আমরা কয়টা বিষয় আলোচনা করেছি বলেন তো ভাই? প্রথম থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন, একটা বিষয়। আল্লাহর আকার আছে, দুইটা বিষয়। তারপরে আল্লাহ তাআলা হাজির নাজির, শুধু নাজির হাজির নয়, আল্লাহ তাআলাকে আমরা কুদরতি বলতে কোনো কিছু বলতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, আল্লাহ রাসূলের গায়বের খবর জানেন না, অদৃশ্যের কোনো খবর জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় উপস্থিত হতে পারেন না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত আছেন, এবং জীবিতর ধরন হচ্ছে গিয়ে বারজাখী জীবনের জীবিত।